আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। থ্যাংক ইউ। আপনাদের কোর্স শুরু করতে করতে আমরা ইতোমধ্যে দুটো চ্যাপ্টার শেষ করেছি, নাউন এবং ডিটারমিনার। আজকে আমরা তৃতীয় চ্যাপ্টার জেন্ডার এবং সেই সাথে প্রোনাউন নিয়ে কথা বলবো। জেন্ডার শুরু করার একটা বড় কারণ হচ্ছে জেন্ডারের সাথে প্রোনাউনের কিছু সম্পর্ক আছে বা প্রোনাউন ভিত্তিক কিছু প্রশ্ন হয়, সেই ধারাবাহিকতায় আমরা হচ্ছে জেন্ডার চ্যাপ্টার নিয়ে একটু কথা বলবো ইনশাআল্লাহ। একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আর কি। হ্যাঁ, ইয়েস, অল আর ক্লিয়ার। থ্যাংক ইউ পলি আক্তার বোন আমার। আচ্ছা, জেন্ডারের সাথে প্রোনাউনের একটা ভালো সম্পর্ক আছে। আমি একটা কথা বলেছিলাম, আপনাদের আর্টিকেল চ্যাপ্টারটার উপরে দেখাবো ইনশাআল্লাহ। আমি একটা বিষয় বলেছিলাম, সেটা হচ্ছে নাউনের সাথে যাদের যাদের সম্পর্ক আছে তার মধ্যে হচ্ছে আর্টিকেল, ডিটারমিনার। নাউন রিলেটেড একটা চ্যাপ্টার হচ্ছে জেন্ডার, আর একটা হচ্ছে নাম্বার। আমরা সবগুলো দেখব। নাম্বারের সাথে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা সম্পর্ক আছে, কেননা নাউন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল এগুলো লিখতেও কাজে লাগে। জেন্ডারের সাথে হচ্ছে প্রোনাউনের একটা সম্পর্ক আছে, সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। সো একটু জানাবেন যে সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা। আমি লিংকটা ইতিমধ্যে আপনাদের গ্রুপে দিয়েছি। সালাম, ওয়ালাইকুম আসসালাম। এম এইচ রাসেল। শুক্রবার আপনাদের অনেকে ক্লাসে নাই। সত্যি বলতে আপনারা ভর্তির সময় সকলেই বলছিলেন লাইভ ক্লাস কিনা, কিন্তু ক্লাস করার সময় নাই। আচ্ছা, জেন্ডারের কয়টা প্রকারভেদ এগুলো আপনারা ভালো করে জানেন। ম্যাসকুলাইন, ফেমিনাইন, কমন, আর একটা হচ্ছে নিউট্রাল। তো ম্যাসকুলাইনটা বিভিন্ন, আমি জেলা শহরে ক্লাস নিয়েছি, বিভিন্ন ভাবে উচ্চারণ করা হয়। কেউ বলে মাস্কুলিন, কুলাইন, কুলিন। এই জন্য সমস্ত সম্ভাবনা ঝেড়ে আমি একটু সহজে চিন্তা করার জন্য যেটা বলি সেটা হচ্ছে হি পুরুষ জেন্ডার, আর সেটা হচ্ছে মহিলা জেন্ডার। ওকে, আর কমন জেন্ডার, নিউট্রাল জেন্ডার। এবং এই জেন্ডার ভিত্তিতে যে একটা প্রোনাউনের ব্যাপার স্যাপার আছে সেটা কিন্তু আপনি জানেন। সেটা হচ্ছে, আমি যদি বলি এই ম্যাসকুলাইনটা হচ্ছে আপনার হি, মানে এর পরিবর্তে হি হয়, এর পরিবর্তে সি ইউজ করা হয়, আর এই দুটোর পরিবর্তে ইউজ করা হয় হচ্ছে আপনার ইট, অর্থাৎ কমন জেন্ডার, আর একটা হচ্ছে আপনার নিউট্রাল জেন্ডার। সো এই বিষয়গুলো হচ্ছে আমরা একটু ভালো করে দেখবো। সান্তা ইসলাম সুইটি, আচ্ছা বোন, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। এবার যদি প্রিলি পরীক্ষার কথা বলি, তাহলে দেখতে পাচ্ছেন 1 নম্বর যে নিয়মটা আছে, এগুলো পিসি দাস বই থেকে তোলা। এটার সাথে আমার আসলে খুব একটা সত্যি কথা বলতে কৃতিত্ব নাই বা ক্রেডিট নাই। তবে বাস্তবতা হচ্ছে আমরা এখানে যারা ক্লাস করতেছি, বাবা পুরুষ আর মা মহিলা, বা ভাই পুরুষ, বোন মহিলা, বা আঙ্কেল পুরুষ, আন্টি মহিলা, এটা এমন কেউ নাই আমরা জানি না। সবাই আমরা জানি মোটামুটি। ওকে, এইটা আমাদের মুখ্য বিষয় না। 1 নাম্বার, যদি পিসি দাস বই আপনাদের কাছে থেকে থাকে কারো বাসায়, আপনি জেন্ডার চ্যাপ্টারে গেলে, পিসি দাস বইয়ের এই জেন্ডার চ্যাপ্টারে গেলে হুবহু দেখবেন মিলে যাবে, কেননা সেখান থেকে কপি করা। সত্যি কথা, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিস। এই নিস বানানটা হচ্ছে আপনার, অর্থাৎ নিফিউ থেকে হচ্ছে নিস, আর এই নিস বানানটা হচ্ছে গুরুত্বপূর্ণ স্পেলিং এর জন্য, আসলেও আসতে পারে। কথা বুঝতেছেন কিনা? অবাক করা বিষয়, আপনারা ক্লাস করতেছেন মাত্র হচ্ছে শম্পা কর্মকার। আবু কেমন আছেন? থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ বোন, ভালো আছি। যেটা বোঝাতে চাচ্ছি যে আপনাদের ক্লাসের শুরুতেই 50 জন স্টুডেন্ট, তাহলে 60-70টা ক্লাস হবে। সেই ক্লাসে গিয়ে আমি আপনাদেরকে আদৌ পাবো কিনা একটা সন্দেহের বিষয়। যা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, এই 1 নাম্বার নিয়মে মোটামুটি হচ্ছে এইগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না। লর্ড, তারপর লেডি, এগুলো গুরুত্বপূর্ণ না। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনারা এগুলো যেগুলো ব্লক করা আছে, এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং তার মধ্যে দেখেন উইডোয়ার, আর উইডো মানে আপনি জানেন বিধবা, অর্থাৎ মহিলা বিধবা, এটা ফেমিনাইন জেন্ডার।
আর উইডোয়ার এটা হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার। ইভেন মেয়ার শব্দটা এসেছিল দেখেন 34তম বিসিএস এ, বাকিগুলো ঘুরে ফিরে আসলে বিসিএস বলেন প্রাইমারি নিবন্ধন এগুলোতে ঘুরে ফিরে আসে। সো যেটা ব্লক করা আছে আমি পিডিএফ দিয়ে দিব, টেনশন নিয়েন না, এটা লেখার দরকার নাই, শুধু একটু দেখেন আর কি। আমি এরপরেই সময় থাকলে প্রোনাউন ক্লাস করব ইনশাআল্লাহ, বা প্রোনাউনের উপর কথা বলবো ইনশাআল্লাহ। তো যেটা বোঝাতে চাচ্ছি খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে এই যে ব্লক যেগুলো করা আছে বা শেড দেওয়া আছে এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং আমার পিডিএফ এ সেটা বলেও দেওয়া আছে, একদম নিচে বলা আছে যে শেড করা বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এগুলো থেকে প্রতিনিয়ত পরীক্ষায় আসে, এটা হচ্ছে ব্যাপার। তো একটা বিষয় একটু ভালো করে খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে আপনাদের মনে থাকার কথা, আমাদের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাহেব তো যমুনাতে কোন একটা মানে একটা ইয়েতে উনি হচ্ছে নিজেকে দাবি করছিলেন যে আমি বিপত্নিক। 89 সালে উনি বিয়ে করেন এবং 91 একটা অ্যাক্সিডেন্টে ওনার ওয়াইফ মারা যান। এর পরবর্তীতে আর উনি কখনো বিয়ে শাদী করেন নাই। উনি নিজেকে পরিচয় দিয়েছিলেন দ্য ফার্স্ট ম্যান, পুরুষ, বাংলাদেশের প্রথম পুরুষ যিনি ঘোষণা দিয়েছিলেন আমি বিপত্নিক। এই যে উইডোয়ার, এটা এসেছিল 40তম বিসিএস এ। উইডোয়ার মানে হচ্ছে বিপত্নিক, কথা বুঝতেছেন কিনা? আর উইডো মানে হচ্ছে বিধবা। ওকে, দ্বিতীয় বিষয় যে বিষয়টা হচ্ছে দেখেন, আপনি জানেন কিং, কিং মানে হচ্ছে কিং, রাজা, রানী। ব্যাচেলর আপনারা সবাই ব্যাচেলর। মেইড, কুমারী, মেইড, মহিলা ব্যাচেলর বলতে পারেন। মনক, নান, সন্ন্যাসী, যে ব্যাপার স্যাপার গুলো এগুলো মোটামুটি আপনারা জানেন। এরপরে হচ্ছে আছে দেখেন বাল অথবা অক্স। কাউ, কাউ মানে তাহলে গাভী। হ্যাঁ, কাউ মানে কি? গাভী। ভালো করে খেয়াল করে দেখেন, কাউ মানে কিন্তু গরু আমরা বলি, বাট কাউ মানে হচ্ছে আপনার গাভী। এটা ভাবা উচিত আর কি, কাউ মানে হচ্ছে কি? গাভী। ডগ, বিচ, বিচ এই সান অফ বিচ, এটা ইংলিশ সিনেমার একটা কমন গালি, সান অফ বিচ, কথা বলতে পারছি। এরপরে ফক্স, ফক্স, তারপরে ভিক্সেন, মহিলা। ফক্স মানে ধরেন শেয়াল, চালাক, মহিলা চালাক এমনটা বলতে পারেন মজা করে। হর্স, ঘোড়া, মেয়ার, ঘটকি, বোর, বোর, শো, শুয়োর টো টাইপের কিছু একটা। বাক, ডো, ডো মানে হচ্ছে আপনার হরিণী, হরিণী। আপনি আজকে মেসেজ পাঠাইতে পারেন কোন একটা মেয়েকে, এ ডো আইড গার্ল, এ ডো আইড গার্ল, এক হরিণীর চোখ মেয়ে। হ্যাজ স্ন্যাচ, হ্যাজ স্ন্যাচ অ্যাওয়ে মাই হার্ট, আমার হৃদয় কেড়ে নিয়েছে, এভাবে বলতে পারেন। এ ডো আইড গার্ল, হরিণীর চোখ মেয়ে। তাহলে বাক মানে হরিণ, BUCK, বাক, বাক মানে হরিণ, ডো মানে হরিণী। এবার মনে রাখবেন রো, রো মানে হচ্ছে আপনার হরিণী, কথা বলতে পারছি। আমি যেগুলো আগে করতাম সেটা হচ্ছে এগুলো একদম পিসি দাস থেকে ছবি তুলে বই দাগায়া দাগায়া পড়াইতাম, এটা হচ্ছে বাস্তবতা। এটা আমার হ্যান্ডনোট, কিন্তু এগুলো হুবহু পিসি দাস বইয়ে কমন দেয়া আছে, এর বাইরে আর কিছু না, এটা আমার কোনো ক্রেডিট নাই। তো চা খেয়ে দেয়, চা খাবো না, ক্লাস নিবো। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে কি বলছে একটু ভাবেন, আসেন আমরা একটু সামনের দিকে যাই। ড্রেক, ড্রেকের কথা বলা আছে দেখেন হচ্ছে ডাক। ড্রোন, ড্রোন মানে হচ্ছে বি, মোমাসি টাইপের কিছু একটা। জেন্ডার, এরপরে বলা আছে দেখেন হচ্ছে গোস, খেয়াল করে দেখেন। এরপরে বলা আছে রাম, র্যাম, ই। স্ট্যাগ, স্ট্যাগ বলা আছে হাইন্ড। উইজার্ড, উইজার্ড মানে এক কথায় হচ্ছে শয়তান, পুরুষ শয়তান, উইজার্ড। আর আছে হচ্ছে উইচ, উইচ মানে হচ্ছে এক কথায় বলতে পারেন ডাইনি। উইজার্ড মানে বলতে পারেন রাজীব, আর উইচ মানে বলতে পারেন হচ্ছে রিনা খান। বাস্তবতা হচ্ছে এগুলোর অর্থ জেনে ATM এক টানা মুখস্থ, এখানে আসলে কোনো ক্রেডিট নেওয়ার কিছু নাই, সহজ কথা। দেয়ার ইজ নাথিং টু টেক ক্রেডিট, এগুলো মুখস্থ করতে হবে ভাই, এখানে আর ক্রেডিট নেওয়ার কিছু নাই। 2 নাম্বার যে বিষয়টা আপনাদের যে কিছু কনফিউজিং আছে, আমি এগুলো আপনাদের দূর করে দেই। 2 নম্বরে কি বলছে দেখেন, যে কিছু আছে যেগুলো বাই অ্যাডিং ইয়েস, ইয়েস যোগ করে হচ্ছে আপনার কি করা হয়, অর্থাৎ পুরুষ থেকে মহিলা করা হয়। ভালো করে খেয়াল করে দেখেন। থ্যাংক ইউ, 60 জন এসেছেন ক্লাসে। আচ্ছা, কি বলছে দেখেন, অথর, অথর মানে হচ্ছে লেখক, অথরেস মানে হচ্ছে মহিলা লেখক, সহজ কথা। আমরা যদিও আমাদের মুসলিম ধর্মে কোনো মহিলা নবী নাই, পোয়েট, সরি কবি, পোয়েটেস। তারপরে বলছে প্রফেট, প্রফেট, প্রফেটেস, আমাদের কোনো মহিলা নবী নাই, সো এটা আমাদের সাথে যায় না। গুরুত্বপূর্ণ দেখেন হচ্ছে হোস্ট, হোস্ট মানে হচ্ছে আপনি বলতে পারেন মঞ্জুর, মঞ্জুর আল মাতিন, মঞ্জুর, মঞ্জুর আল মাতিন, খেয়াল করে দেখেন। আর মেয়েরা যারা হোস্ট করে বলতে পারেন হোস্টেস, কথা বলতে পারছি, ইএস যোগ করে আপনার করা যায়, খুব সিম্পল। প্যাট্রন বলছে মেয়র, মেয়র খেয়াল করে দেখেন, মেয়র ধরেন রাজশাহীর খারুজ্জামান লিটন। আর মেয়রেস,
বলতে পারেন হচ্ছে আপনার নারায়ণগঞ্জের আইবি রহমান, কেমন, মেয়রেস। সো ইএস যোগ করে, ইএস যোগ করে কিছু শব্দের, ইএস যোগ করে কিছু শব্দের কি করা যায়, ইএস যোগ করে কিছু শব্দের হচ্ছে আপনার মহিলা জেন্ডার করা যায়, মানে ফেমিনাইন করা যায়। আচ্ছা, এবার বলছে দেখেন যে ইএস যোগ হবে কিন্তু বানানের পরিবর্তন হবে। আমি আবারও বলতেছি, আমি জেন্ডার চ্যাপ্টারটা পড়াচ্ছি কেননা আমি একটু পরে প্রোনাউন পড়াবো, তো এর সাথে একটা প্রোনাউনের সম্পর্ক আছে ভাই, এটা বোঝানোর জন্য। যেমন আপনি একটু খেয়াল করে দেখেন ভাই, সেটা হচ্ছে ইএস যোগ করবে কিন্তু বানানের কিছু পরিবর্তন হবে। যেমন এখানে আছে দেখেন অ্যাক্টর, আর এই অ্যাক্টর বানানে দেখেন ওটা কিন্তু নাই, সবই আছে, এ আছে, সি আছে, টি আছে, আর আছে, কিন্তু অ্যাক্ট্রেস। আপনি ভালো করে পরিবর্তনগুলো একটু লক্ষ্য করে দেখেন, আর একটু বোঝার চেষ্টা করেন হৃদয় দিয়ে, কথা বুঝতেছেন কিনা, ভালোবেসে। তাহলে অ্যাক্টর কি বলছে দেখেন, অ্যাক্ট্রেস, কথা কি বুঝছেন কিনা, ডিউক, ডিউক মানে রাজা, ডাসেস, ডাসেস, এটা হচ্ছে একটা সময় আমার ওয়াইফের নামের পাশে লেখা ছিল মাই ডাসেস, এখন লিখছি ফাতিয়াস আম্মু, ফাতিয়াস মম, কেননা মাই ডাসেস অনেকেই দেখলে আবার আমি লজ্জা টজ্জা পাই, মাই ডাসেস, কথা বুঝতেছেন কিনা, ডিউক। তাহলে যারা প্রেম করো তাদের নাম আজকে যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে লিখে রাখবা মাই ডাসেস, আর যারা মেয়েরা তাদের ছেলেদের নাম লিখবা মাই ডিউক। ডিউক মানে কিন্তু রাজা, এটা কিন্তু হচ্ছে তোমার একটা উপাধি, ডিউক, ডিউকটা হচ্ছে তোমার রাজা, কথা বুঝছো কিনা। গড, আমরা এক দেবতায় মানে এক সৃষ্টিকর্তায় বিশ্বাসী, বলা আছে গডেস, ভালো করে খেয়াল করে দেখো, টাইগার, টাইগার বলা আছে, টাইগ্রেস, আবার ট্রেটর, ট্রেটর মানে হচ্ছে বিশ্বাসঘাতক, খেয়াল করো ওটা উঠে গেছে, হয়ে গেছে টাইগ্রেস। ওয়েটার, ওয়েটার, ওয়েট্রেস মানে মহিলা ওয়েটার, এরপরে আছে দেখো মাস্টার, মিস্ট্রেস, খেয়াল করে দেখো, মাস্টার্স, মিস্ট্রেস। জাস্ট বানানের কিছু, গভর্নর, গভর্নর, গভর্নেস, মানে ওটা হারাই গেছে, কথা বুঝতেছো কিনা, দিস ইজ দ্য ফ্যাক্ট। ওকে, সো ইএস যোগ হয়েছে এগুলো। এবার কম্পাউন্ড নাউন আছে কিছু, যেগুলো কম্পাউন্ড নাউন, সেগুলোর ক্ষেত্রে যেটা মূল শব্দ, সেই পুংবাচক শব্দের পরিবর্তন করছে তারা, পুংবাচক। যেমন তুমি একটু খেয়াল করো, বয়ফ্রেন্ড, ফ্রেন্ড যে কেউ হতে পারে, দেখো এখানে বয়ের পরিবর্তন হয়ে হয়েছে গার্ল, কথা বুঝছো কিনা, হি গট, এটা পরিবর্তন হয়ে হয়েছে দেখো শি গট, মানে মদ্দা ছাগল, মাদি ছাগল, জাস্ট সামথিং লাইক দ্যাট ইন বেঙ্গলি সেন্স, যদি আমি বাংলা বলি তাহলে এমনটা গিয়ে দাঁড়ায়। হ্যাঁ, মিল্ক ম্যান মানে দুধওয়ালা, মিল্ক ম্যান, মিল্ক, মিল্কের জায়গায় আছে উইম্যান হয়ে গেছে, কথা বুঝতেছো কিনা। স্টেপ ব্রাদার, তো স্টেপের জায়গায় স্টেপ আছে, ভাইয়ের জায়গায় দেখো সিস্টার হয়ে গেছে, সো এইদিকে আর যেতে চাচ্ছি না, দিস ইজ দ্য ফ্যাক্ট। ফাদার ইন ল, তো ইন ল একই আছে, ফাদারের জায়গায় দেখো মাদার হয়ে গেছে, কথা বুঝতে পারছি। আচ্ছা গেল, এবার একটু এগুলো ব্যতিক্রম, এগুলো একদমই ব্যতিক্রম, খেয়াল করে দেখো একদমই ব্যতিক্রম, সেটা হচ্ছে হিরো। বলছে কখনো এ, কখনো আইএনই, কখনো আইএস যোগ করে ফেমিনাইন করা হয়, ভালো করে খেয়াল করে দেখো। হ্যাঁ, কখনো এ, আমি দেখো বলছিলাম তোমাদের হচ্ছে যে প্লেলি এবং তুমি যেন লিখতে পারো, সবভাবেই তোমাকে গ্রামার শেখাবো, সবভাবেই তোমাকে দেখাবো, কথা বুঝতেছো কিনা। আচ্ছা যাই হোক, কি বলছে খেয়াল করে দেখো, হিরো, হিরো এর সাথে যুক্ত হলো আইএনই, হিরোইন, অর্থাৎ সাকিব বুবলি তুমি জানো। সুলতান, সুলতানের সাথে দেখো খালি এটা যুক্ত হয়েছে, সুলতানা। জার, অর্থাৎ সাবেক সোভিয়েত ইউনিয়নের রাজাদেরকে বলা হয়তো জার, আর সেখানে তাদের সম্রাজ্ঞীকে বলা হয়তো জারিনা, এটা স্পেলিং এর জন্য গুরুত্বপূর্ণ, কথা বুঝতেছো কিনা। সিগনোর, সিগনোরা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এক নাম্বার নিয়মটা গুরুত্বপূর্ণ, এক নাম্বার, আর এইটা গুরুত্বপূর্ণ তোমার হচ্ছে কিসের জন্য, ওর নাম হচ্ছে জেন্ডারের জন্য, কথা ক্লিয়ার। এরপরে বলছে দেখো অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেটস, আই এ যুক্ত হয়েছে কিন্তু ওটা আবার হারাই গেছে, খেয়াল করো ওটা নাই। এক্সিকিউটর, এক্সিকিউটর, এক্সিকিউট্রিক্স, প্রসিকিউটর, প্রসিকিউট্রিক্স, এন্ড টেস্টেটর, টেস্ট্রিক্স, ভালো করে খেয়াল করে দেখো কেমন। এবার আসো মূল খেলাটা শুরু, কথা ক্লিয়ার। এখানে যাওয়ার আগে আমরা চাইলে হচ্ছে কিছু প্রশ্ন আমরা তোমরা চাইলে সলভ করতেই পারি, আসো কিছু প্রশ্ন আমরা একটু সলভ করি। কে বলে পাগল, আচ্ছা পাইছি মনে হয়। কিছু জানো কিছু জানো না, দেখো আমি যদি বলি একটু আগে আমরা পড়লাম যে সেটা হচ্ছে তোমার জেন্ডার, ম্যাসকুলাইন, অর্থাৎ মেয়ার, এটা 44তম বিশেষ 34তম বিশেষের প্রশ্ন, জানতে চাচ্ছে ম্যাসকুলাইন, তাহলে এটা হচ্ছে ফেমিনাইন।
তোমরাই উত্তর করো, ম্যাসকুলাইন কি হবে? মারমেইড হবে, স্ট্যালিয়ন হবে, বেয়ার হবে, না ডগ হবে? উত্তর করো সবাই। থ্যাংক ইউ, স্ট্যালিয়ন হবে আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বি নাম্বারটা হবে, বি নাম্বার। 39 দেখো, 39 কি হবে? 39, 39। থ্যাংক ইউ সবাইকে। ইনস্ট্যান্ট অ্যাপ্লাই। হ্যাঁ, বি, বি ড্রোন। 40 নাম্বারটা তোমাদের পারা উচিত। এবার মহিলা জানতে চাচ্ছে টাইগার, একটু আগে দেখলাম টাইগার, পারা উচিত। বানানের একটা হালকা পরিবর্তন আসবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে। লেডিস এন্ড জেন্টলম্যান, তাহলে টাইগ্রেস অবশ্যই পারবা। এরপরে কি বলছে? কোল্ট। যদি এটা ছিল না, এটা আপডেট কোনো বই বা কোনো গাইড বই পাবা। কোল্ট, লিলি ফিলি বা জিলি, যেটাই হোক। দেখো, এগুলোকে অবজ্ঞা করো না, খেলা তো একটু পরে শুরু। সমস্যা নেই, অনেকগুলো আছে। হর্সও আছে, আবার স্ট্যালিয়নও হয়। হর্স মানে ঘোড়া, স্ট্যালিয়ন মানে বরকি ছাগল, তা না ভাই। খায়রুল ইসলাম, বুঝতে হবে ভাই, অনেকগুলো মানে ঘোড়া না, ঘোড়ার অনেকগুলো বাংলায় আছে। কোল্ট আমার মনে হয় হচ্ছে তোমার ফিলি। এরপরে হচ্ছে উইচ, যেটা একটু আগে দেখলাম, উইচ, উইচ, উইচ মানে হচ্ছে ডাইনি, তাই না? উইচ মানে হচ্ছে ডাইনি। ভিলেন না, ভিলেন না। ডগ না, হাইন্ড না। কথা বুঝছো কিনা? তাহলে কি হবে? উইজার্ড। আমার মনে হয় 42 হচ্ছে বি উত্তর। পুরুষ ডাইনি, এক কথায় পুরুষ ডাইনি হয় না, আমি আসলে খারাপ অর্থে ইউজ করতেছি, জাদুকর। ওকে, এরপরে 43 নাম্বার যে প্রশ্নটা আছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ ম্যাসকুলাইন, মানে পুরুষ। নিচের কোনটার ভিতরে তুমি পুরুষ পুরুষ ভাব পাচ্ছ? সহজ, 43 সহজ। তেতাল্লিশও সহজ। ল্যাড, ল্যাড, ল্যাড। অ্যান্সার বি 43। 44 নাম্বার কি বলছে দেখো, 44, 44 বলছে ম্যাসকুলাইন জেন্ডার। কোনটা ম্যাসকুলাইন? সহজ, পারবা। একটু আগে বললাম রো, রো আর ডো দুটা মানে হচ্ছে তোমার হরিণী। সো এই দুটা বাদ, আমাদের পুরুষ জেন্ডার জানতে চাচ্ছে। ভিক্সেন, ফক্স, ফক্সের হচ্ছে মহিলা হচ্ছে ভিক্সেন। তাহলে ডেফিনেটলি মনে হয় 44 এর অ্যান্সার ডি। কি বলো? 44 এর অ্যান্সার ডি। থ্যাংক ইউ। নিচের কোনটি কমন জেন্ডার? কমন জেন্ডার কোনটি বলো তো? কমন জেন্ডার, স্পাউস মানে কি কমন জেন্ডার? হ্যাঁ, প্রাউসই তো। প্রিন্স মানে তো রাজা, ছেলে। কমন জেন্ডার স্পাউস। আচ্ছা, লাস্ট, একটু আগে দেখলাম, হুইচ অফ দ্য অপোজিট জেন্ডার অফ দ্য ওয়ার্ড? অ্যাডমিনিস্ট্রেটর। থ্যাংক ইউ। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটর কি হবে বলো? আচ্ছা, থ্যাংক ইউ। অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটস, রাইট। আচ্ছা, গেল। এবার যে বিষয়টা নিয়ে হচ্ছে আলোকপাত করতে পারি, সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়।
এগুলো পিসি দাসের একদম শেষে আছে, বলা আছে দেখো শক্তি বা ক্ষমতার উল্লেখযোগ্য শক্তি বা ক্ষমতার অধিকারী বিষয়গুলো হচ্ছে তোমার ম্যাসকুলাইন জেন্ডার পাওয়ার। ক্ষমতা বা শক্তির অধিকারী বিষয়গুলো হচ্ছে তোমার ম্যাসকুলাইন জেন্ডার। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দা সান, সূর্য। খুব ভালো করে মনে রাখবা সূর্য। জিতের একটা সিনেমা ছিল বস, বস, সেখানে তার নাম ছিল সুরাইয়া ভাই সূর্য। যখন সকালবেলা সূর্য ওঠে দেখবা সূর্যের একটা বিশাল তাপ আছে, কিন্তু চাঁদের দেখবা কোমলতা আছে। নারী মানে মাধুর্য, নারী মানে মুগ্ধ, নারী মানে সৌন্দর্য, নারী মানে হচ্ছে কোমলতার প্রতীক। কোন নারী যদি হয় উগ্র, সে আসলে আর নারী থাকে না, নারী মানে এটা। সূর্য, চাঁদ পুরুষ জেন্ডার, সূর্য মহিলা পুরুষ জেন্ডার, আর চাঁদ হচ্ছে তোমার মহিলা জেন্ডার। এমনটাই বলা আছে দেখো, হচ্ছে বলা আছে দেখো দ্য সান, দ্য সান। এরপরে বলা আছে সামার, উইন্টার, ডেথ, টাইম, মৃত্যুর। সামারের গ্রীষ্মের কিন্তু তাপদাহ আছে, এখন যে প্রচন্ড গরম সামার। আমরা পড়ছিলাম 6 ঋতুর দেশ, কিন্তু বাংলাদেশের ঋতুই তো দুটা, গরম আর শীতকাল, আর তো কোনো ঋতু দেখতেছি না। এরপরে উইন্টার, উত্তরবঙ্গে প্রচুর মানুষ উইন্টার, শীতের প্রকোপ বলে আমরা একটা কথা বলি, প্রচন্ড শীতের প্রকোপ। এই শীতের প্রকোপে না, শীতের প্রকোপে অনেক মানুষ মারা যায়। আরেকটা আছে তোমার ডেথ, এর মতো ক্ষিপ্র শক্তিশালী আর কিছু হতে পারে না। ন্যানো সেকেন্ড তোমাকে বলার সময় দিবে না, স্ন্যাচ এভরিথিং। আরেকটা হচ্ছে টাইম, সময়ের চেয়ে বড় কিছু আর নাই। অনেস্টলি খেয়াল করো তো, 4 আগস্ট সারা বাংলাদেশের মানুষে ঘুমাইতে পারে নাই। সে ধরো মানে সরকারপন্থী হোক আর সরকার বিরোধী হোক, সবারই একটা সাসপেনশনের ভিতর দিয়ে গেছে 4 আগস্ট। এবং কেউ ধারণাও করতে পারে নাই যে 5 তারিখে 12টার মধ্যে এভরিথিং উইল বি ডিস্ট্রয়। সময় কত সুন্দর করে নিজের পরিবার থেকে শুরু করে এভরিথিং সাজিয়ে নিয়েছিল হচ্ছে গণভবনে। এভরিথিং ডিস্ট্রয়েড। সময়ের চেয়ে বড় ক্ষিপ্র শক্তিশালী আর কিছু নাই, এটা ভালো করে মনে রেখো। এবং এরা হচ্ছে পুরুষ জেন্ডার, এবং এদের পরিবর্তে প্রোনাউন হবে হচ্ছে তোমার কি, অবশ্যই প্রোনাউন হবে হি। এবার আসো কি বলছে খেয়াল করে দেখো, চাঁদ। চাঁদে কি বলছে দেখো, সৌন্দর্য, মাধুতা। ভালো করে খেয়াল করে দেখো, সৌন্দর্য ভালো কথা, মৃদুতা, মাধুর্য, এই বিষয়গুলো হচ্ছে তোমার ফেমিনাইন জেন্ডার। তার মধ্যে আছে দেখো হচ্ছে মুন, দ্য আর্থ, পৃথিবী। এরপরে হচ্ছে তোমার নেচার, অটাম, স্প্রিং, লিবার্টি। ইভেন আমি যদি আগের সেন্সে বলি সাইক্লোন, ফ্লাড, বন্যা, এদের ক্ষিপ্রতা আছে, এরা কিন্তু পুরুষ জেন্ডার। আর এই যে মাধুর্য বা মুগ্ধতা যে বিষয়গুলো, এই বিষয়গুলো হচ্ছে তোমার কি জেন্ডার, মহিলা জেন্ডার, যাদের প্রোনাউন হচ্ছে তোমার সি। ইভেন তোমরা এই বিখ্যাত লাইনটা, সাহিত্যের এই বিখ্যাত লাইনটা উইলিয়াম ওর্ডসওয়ার্থের নেচার নেভার ডিড বিট্রে the heart that nature never did betray the heart that, যে হৃদয়, loved her। তোমাকে বলতে হবে এই যে হারটা দেখতেছো, হারের পূর্বে প্রোনাউন ইউজ হয় মূলত নাউনের পরিবর্তে প্রোনাউন ইউজ হয়। এখানে নাউন আছে দুইটা, একটা নেচার আর একটা হচ্ছে তোমার হার। তোমাকে বলতে হবে এই হার দ্বারা মূলত কাকে বোঝাচ্ছে, কোন নাউনকে বোঝাচ্ছে, খেয়াল করে দেখো। এই হার দ্বারা বেসিকলি কোন নাউনকে বোঝাচ্ছে। রুবিনা আছো আজকে ক্লাসে ফ্রম দিনাজপুর? একটু বলবা। নেচার নেভার ডিড বিট্রে, কখনোই প্রতারণা করে না ওই হৃদয়ের সাথে। দ্যাট দ্বারা বোঝাচ্ছে হার্টকে, যে হৃদয় লাভড হার, হার দ্বারা কারে বোঝাচ্ছে, নেচারকে বোঝাচ্ছে। তাহলে বোঝাতে চাচ্ছি যে খেয়াল করো যে হৃদয় নেচারকে, প্রকৃতিকে ভালোবাসে, নেচার সেই হৃদয়কে কখনোই আঘাত করে না। ভালো করে খেয়াল করে দেখো, কথা বুঝাইতে পারছি কিনা? তাহলে এইগুলোর একটু প্রোনাউন ভিত্তিক ব্যাপার সেপার আছে। চাঁদ, তাহলে সকালবেলা সূর্য উঠলে কি বলবা? সকালবেলা সূর্য উঠলে বলবা পুরুষ উঠতেছে, আর রাত্রেবেলা চাঁদ উঠলে কি বলবা? এখন তোমরা অনেকে আবার প্রশ্ন করো যে স্যার তাহলে বাংলাদেশে চাঁদ মামা বলা হয় কেন? বাংলাদেশে কবি সাহিত্যিকরা চাঁদ মামা বলে ডাকলেও ব্রিটিশদের কালচারে চাঁদ মামা বলে আসলে কিছু হয় না, এটা ভালো করে মাথায় রেখো। সো এই গ্রামারটা বাংলাদেশের কবি সাহিত্যিকদের চাঁদ মামা উপলক্ষে তৈরি করা না, ব্রিটিশরা তৈরি করছে। এটা রুলস, মানে সংবিধানে
বা নিয়ম নিয়ে কখনো প্রশ্ন তুলতে হয় না। কথা বুঝতেছো না? কাউ মানে কেন গরু, এটার কোনো ব্যাখ্যা হতে পারে না। প্লিজ বুঝাইতে পারছি কিনা বলো, একটু ওয়েট করো 1 মিনিট প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ ফর ওয়েটিং। ওকে, আচ্ছা এবার এখন বিষয়টা হচ্ছে, যখন ধরো তোমার সাবজেক্ট দরকার হবে, খেয়াল করো, যখন সাবজেক্ট দরকার হবে তখন কিন্তু সি, যখন অবজেক্ট দরকার হবে তখন হার, যখন পজিটিভ অ্যাডজেক্টিভ দরকার হবে তখন হার। বিষয়টা এমনটা, সাবজেক্ট দরকার হলে ধরো যেগুলো কমন জেন্ডার, সাবজেক্ট হলে ইট, অবজেক্ট হলে ইট, পজিটিভ অ্যাডজেক্টিভ হলে ইটস। জায়গাটা হচ্ছে নির্ভর করবে এটা সাবজেক্টের জায়গা না অবজেক্টের জায়গা না পজিটিভ অ্যাডজেক্টিভের জায়গা, এই অনুসারে হয়তো বা ভিন্নতা আসবে। ভালো করে খেয়াল করে দেখো। এবার যেটা বোঝাচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি যদি এবার যেটা বলছিলাম তোমাদের মনে আছে কিনা, সেটা হচ্ছে ডি নাম্বারটা যেটা দেখো, ডি নাম্বারটা বলা আছে, সি নাম্বারটা, যে জাহাজকে জাহাজকে সর্বদাই বলা আছে, দেখো যে জাহাজকে সর্বদাই ফেমিনাইন জেন্ডার ধরা হয়। তোমাদের মনে আছে কিনা আমি বলছিলাম, ইভেন টাইটানিক বলছিলাম মহিলা, টাইটানিক মহিলা, মনে আছে? টাইটানিক একটা মহিলা, টাইটানিক টাইটানিক, সবাই কমেন্ট করো, টাইটানিক টাইটানিক একটি মহিলা, এই জন্যই সুবাইছে। কথা বুঝছো কিনা? টাইটানিক, অন্যভাবে নিও না, দ্য শিপ লস্ট অল হার। এই যে হারটা আসার কারণটা হচ্ছে শিপ বোটস ইন দ্য স্টর্ম, ঝড়ে মানে শিপটা তার সমস্ত জাহাজই কি করেছে, হারিয়েছে। খেয়াল করে দেখো। সো এটা মনে হয় নাউন ক্লাসে বলছিলাম, ইভেন যারা পঞ্চম ব্যাচে অ্যাড হইছো, নাউনের ক্লাস দেখছো, তারাও এটা জানো, টাইটানিক একটা মহিলা। কথা বুঝাইতে পারছি কিনা? যে বিষয়টা আমি তোমাদের বোঝাতে চাচ্ছি, ভালো করে খেয়াল করে দেখো প্লিজ। তাহলে টাইটানিক একটা কি মহিলা, এর জন্য অবশ্যই কি হবে, সি হবে অথবা হার হবে, অথবা হার হবে পজিটিভ অ্যাডজেক্টিভ হলে, রিফ্লেক্সিভ হলে হবে হার সেলফ। আচ্ছা, এবার ছোট্ট একটা প্রশ্ন করি তোমাদেরকে, তোমরা একটু উত্তর দাও। সেটা হচ্ছে দা আর্মি, খেয়াল করে দেখো, দা আর্মি, দা আর্মি, দা আর্মি কি বলছে, হচ্ছে রিওয়ার্ডেড, পুরস্কৃত করেছিল, দা আর্মি রিওয়ার্ডেড ড্যাশ সোলজার, সোলজার্স। বর্তমানে আর্মি খুব ভালো কাজ করতেছে, এই কারণে অপশন এ হচ্ছে তোমার হিজ, অপশন বি হচ্ছে তোমার হার, অপশন সি হচ্ছে তোমার দেয়ার, আর অপশন ডি হচ্ছে তোমার ইটস। বলতে হবে কি হবে? ইয়েস, থ্যাংক ইউ, টাইটানিক একটা মহিলা। এবার আমাকে বলো এই প্রশ্নের উত্তরে, দ্য আর্মি রিওয়ার্ডেড ড্যাশ সোলজার, হিজ সোলজার, হার সোলজার। সোলজার্স মানে হচ্ছে সৈনিকদের, ভালো করে খেয়াল করে দেখো, সোলজার্স মানে হচ্ছে সৈনিকদের। কথা বুঝতেছো কিনা? আচ্ছা, থ্যাংক ইউ। অনেকেই বলছো হচ্ছে ডি একজন, বাকিগুলো বলছো সি। নূরজাহান সমাজদার, নাসরিন আক্তার,
হৃদয় পাল হিজ কেন বললা না? দ্য আর্মিকে আবার ওই শক্তিশালী ভেবে পুরুষ ভাবার দরকার নেই। প্রথম কথা হচ্ছে তোমার হিজ হচ্ছে না, দ্বিতীয় কথা হচ্ছে তোমার হারও হচ্ছে না। তুমি সি আর ডি এর মধ্যে একটা বেছে নাও। আমার মনে হয় সি আর ডি এর মধ্যে বললে বেশিরভাগই হচ্ছে তোমার কি বলে হচ্ছে সি নিবা। বাদ দিলাম, ওইদিকে না যায়। এবার বলো, আমি যদি বলি এ ফাদার, এ ফাদার, এ ফাদার একজন বাবা, এ ফাদার থিঙ্ক 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 অফ ড্যাশ সানস, মনে করো তোমার ভাই 6 জন আর কি, হ্যাঁ? তাহলে বলো এই এই এ বি সি ডি কোনটা হবে? ওই অপশন সেম। এ ফাদার এটা মনে করো হচ্ছে 1 নাম্বার, এটা 1 নাম্বার, এটা মনে করো হচ্ছে 2 নাম্বার। আমার একটু বলবা যে কোনটা হবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এই নাম্বারে 510 টাকা বিকাশ করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটু নাম দেন। আচ্ছা জি জি। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে ভালো করে খেয়াল করে দেখো, এখানে নাউনটা এখানেও নাউনটা আছে হচ্ছে প্লুরাল, এখানে নাউনটা আছে প্লুরাল, এখানেও নাউনটা আছে প্লুরাল। এখন তোমাদের ধারণা কি জানো? তোমাদের ধারণা হচ্ছে নাউন প্লুরাল থাকলে দেয়ার হবে না। নাউন প্লুরাল থাকলে আসলে দেয়ার হবে, এই জাতীয় কথাবার্তা কোথাও বলা নাই। দ্বিতীয় বিষয় হচ্ছে বারবার তোমরা একটা কথা ভুল করতেছো। ইটস এটা পজিটিভ অ্যাডজেক্টিভ, কিন্তু ইটস এটা হচ্ছে ইট ইজ, ইট ওয়াজ, ইট হ্যাজ। বারবার এই জিনিসটা ভুল করতেছো কেন আমি জানি না। ইটের সাথে অ্যাপোস্ট্রফি এস কেন দিচ্ছ আমি জানি না। বিনয় রয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি যদি খুব ভালো করে বলি যে আই লাভ, আমি ভালোবাসতাম ড্যাশ গার্লফ্রেন্ডস। আমার মনে করো 10টা গার্লফ্রেন্ড ছিল, আমি ভালোবাসতাম। এখানে কি দিব দেয়ার গার্লফ্রেন্ড? আমি কি তাদের গার্লফ্রেন্ডদের ভালোবাসতাম? না, আমি আমার গার্লফ্রেন্ডদের ভালোবাসতাম। মাই গার্লফ্রেন্ড হতেই পারে, মাই পেন্স, আমার শার্ট গুলো, মাই শার্টস। নাউন প্লুরাল হলে দেয়ার হতে হবে এমনটা তো না। এখানে উৎপত্তি স্থলটা দেখতে হবে। একজন বাবা তার সন্তানদের নিয়ে চিন্তা করতেই পারে, তাহলে বাবা একজন, বাবা কি তাদের সন্তানদের নিয়ে ভাববে? না, বাবা হিজ সান, তার সন্তানদের নিয়ে তিনি চিন্তা করবেন। তাহলে হিজের উৎপত্তি স্থলকে দা ফাদার। বাস্তবতা হচ্ছে মানো আর না মানো, আর্মিটা হচ্ছে তোমার কালেকটিভ নাউন, আর্মি কালেকটিভ নাউন, এবং এটাকে প্রাণীবাচক হইলেও এটাকে নিউটার জেন্ডার কল্পনা করা হয়, নিউটার জেন্ডার কল্পনা করা হয়, নিউটার। আর নিউটার জেন্ডারের প্রোনাউন হচ্ছে তোমার ইট, আর যখন দরকার হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ তখন হবে হচ্ছে ইটস। অর্থাৎ আর্মি রিওয়ার্ডে দিয়েছিলেন ইহার সদস্যদের, তাদের সদস্য না, আর্মি একটাই। এখানে আর্মির সাথে কোনোভাবে দেয়ার হবে না, হবে না, হবে না। একটা বিষয় তুমি ভালো করে মাথায় রাখো, আমি যদি তোমাকে টোটাল 5টা প্রোনাউন দেখাই, মানে নাউন দেখায়, এখানে এই কথাটা সুন্দর করে বলা আছে। দেখো, বলা আছে যে কালেকটিভ নাউন প্রাণীবাচক হলেও এটাকে নিউটার জেন্ডার কল্পনা করা হয়। এবার আমি যদি আসো একটু প্রোনাউন ভিত্তিক মানে আলোচনা করি প্রত্যেকটা, যে দ্য আর্মি শোড দেয়ার স্ট্রেংথ না ইটস স্ট্রেংথ, ইটের উপস্থিত স্থল হচ্ছে তোমার আর্মি। বোঝাতে চাচ্ছে, তুমি একটু খেয়াল করে দেখো। আমি যদি বলি দেখো প্রপার নাউন, আমি যদি বলি খেয়াল করো প্রপার নাউন, তো প্রপার নাউনের ভিতরে তুমি একটু খেয়াল করো প্রপার নাউন। আমি যদি বলি রহিম, রহিম কি ম্যাসকুলাইন জেন্ডার না? আবার যদি বলি দেখো রহিমা, রহিমা হচ্ছে তোমার ফেমিনাইন জেন্ডার, রহিমা ফেমিনাইন জেন্ডার। এবার আসো কমন নাউন, কমন নাউনের ভিতরে দেখবা 4টা জেন্ডারই আছে। আমি যদি বলি বয়, ম্যাসকুলাইন জেন্ডার। যদি বলি হচ্ছে তোমার গার্ল, ফেমিনাইন জেন্ডার। যদি বলি হচ্ছে তোমার বুক, মনে করো এটা হচ্ছে তোমার নিউটার জেন্ডার। আর যদি বলি হচ্ছে তোমার বেবি, শিশু, এটা হচ্ছে তোমার কমন জেন্ডার। অর্থাৎ ভালো করে খেয়াল করো, কমন নাউনের ভিতরে কিন্তু 4টা জেন্ডারই আছে। কমন নাউনের ভিতরে কিন্তু তোমার 4টা জেন্ডারের উপস্থিতি আছে। সহজ কথা বলে রাখি, কালেকটিভ নাউন নিউটার জেন্ডার। কালেকটিভ নাউন বলো, এরপরে তোমার ম্যাটেরিয়াল নাউন বলো, এরপরে হচ্ছে তোমার আর অ্যাবস্ট্রাক্ট নাউনই বলো না কেন, এই সবগুলোই হচ্ছে তোমার নিউটার জেন্ডার, প্রাণহীন জড় বস্তু। তুমি অনেস্টির পরিবর্তে কি ইউজ করবা? অনেস্টি, সততা। সে ইউজ করবা না, হি ইউজ করবা না, ইট ইউজ করবা, হ্যাঁ, দিস ইজ দ্য ফ্যাক্ট।
কথা কি বুঝতেছো কিনা? আমার মনে হয় না কখনো তুমি জেন্ডারের সাথে নাউন প্রোনাউনের এত ওতপ্রোত সম্পর্ক দেখাইয়া তোমাকে কেউ বিষয়গুলো এত সুন্দর স্নিগ্ধ ভাবে মানে শেষ করে দিছে বা বোঝাইছে। যদি এমনটা হয়ে থাকে, তোমার কাছে আমার কিছু প্রশ্নের সলিউশন চাই। সেটা হচ্ছে একটু আমাকে কিছু প্রশ্নের সলিউশন দাও দয়া করে। সেটা হলো, যদি বলি আয় বাবা আয়, এই যে একটা শিশু কাঁদতেছে, আমাকে একটু বলতে পারবা যে একটা বাচ্চা কাঁদতেছে, দ্য চাইল্ড ক্রাইড ফর, উত্তর কি হবে বলো তো? দেয়ার মাদার। একটা শিশু কি তার মায়ের জন্য কাঁদতেছে? হিজ অথবা হার মাদার, ইটস মাদার, না ইটস সাপোজ টু বি এস মাদার? কোনটা হবে বলো? দেখলেই পারবা, তথ্য থাকলেই পারবা। তার শিশুকে 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 নিউটার জেন্ডার কল্পনা করা হয়, শিশুকে নিউটার জেন্ডার কল্পনা করা হয়। ভালো করে খেয়াল করে দেখো। শিশুকে নিউটার জেন্ডার কল্পনা করা হয়, এবং বাস্তবতা হচ্ছে, এই যে আবারও বলতেছি, এটা কিন্তু প্রোনাউন না। আবারও বলতেছি, ডি এর ভিতরে আছে ইট ইজ, ইট ওয়াজ, ইট হ্যাজ। হিজ হার হবে না, দেয়ার হবে না, কি হবে? সি হবে। যদি এমনটাই বুঝে থাকো, তাহলে ভাই আমাকে আরেকটা প্রশ্নের উত্তর দাও তো ভাই। সেটা হচ্ছে 4 নাম্বারটা। বলো তো ভাই কি উত্তর হবে 4 নাম্বারটা? পারো কিনা দেখো তো। মাসুদ মিয়াজি, বারবার যদি ভুলের মধ্যে থাকেন আপনাকে টেনে তুলবো কেমনে? এখানে আপনি মানেন আর না মানেন হচ্ছে দা ইউনিয়ন। দা ইউনিয়নটা হচ্ছে কালেকটিভ নাউন। দা ইউনিয়ন, দা ইউনিয়ন হচ্ছে কালেকটিভ নাউন। ভাই একটা ইউনিয়ন, একটা, এর ভিতরে অনেক সদস্য থাকতে পারে, সমস্যা নাই, বাট ইউনিয়ন কয়টা? একটা। একটা ইউনিয়ন কি করেছিল? ইনসিস্টেড, জোর দিয়েছিল অন এন্ড ইনক্রিজ, বৃদ্ধি রূপে ইন, দেয়ার দ্বারা ইউনিয়নকে বোঝাচ্ছে। ইউনিয়ন তো ভাই এখানে দেয়ার হবে না। ইউনিয়ন কি করেছিল? ইহার সদস্যদের, তাদের না, ইহার সদস্যদের বেতন বৃদ্ধির উপর জোর দিয়েছিল। আপনার যদি জানা থাকে, প্রীতম মন্ডল, এই বিষয়গুলো হচ্ছে তোমার পিন পয়েন্ট ইরোর। 4 নাম্বার যে প্রশ্নটা দেখতেছে, এগুলো নাম হচ্ছে পিন পয়েন্ট ইরোর। এগুলো বুঝি না, না তুমি এগুলো বোঝার জন্য যেই পরিমাণ শ্রম দেয়া দরকার, যেই পরিমাণ ঘাম দেয়া দরকার, ঠিক আছে না? মানে ওই যে এর আগে আমি গতকাল একটা ব্যাচে বললাম যে তোমরা বেশিরভাগই প্রশ্ন করো, আমি ম্যাথ মোটামুটি পারি, ইংলিশ মোটামুটি পারি। এই মোটামুটি পারা দিয়ে জব মার্কেটে জব হয় না। প্রথম দিন যদি তুমি যাকে জড়িয়ে ধরার সুযোগ পেয়েছিলা, তুমি কি মোটামুটি জড়াই ধরছিলা? জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে জড়াই ধরছিলা। তো পারো না, এটা সমস্যা না, এটা সমস্যা। যেমন আমরা জ্বর হইলে যখন আমরা ফাইন্ড আউট করতে পারি আমার জ্বর হয়েছে, তখন কি খাই? নাপা খাই। আমার সমস্যা ফাইন্ড আউট করলাম, আমি ইংলিশ পারি না। তো পারার জন্য তুমি কি করছো? এগুলোকে বলা হয় পিন পয়েন্ট ইরর। আন্ডারলাইন কিন্তু অংশে গ্রামাটিক্যাল ভুল আছে, ভুলটাই উত্তর, আর যদি ভুল না থাকে তাহলে উত্তর হয় নো ইরর। তাহলে এই বাক্যে গ্রামাটিক্যাল ইররটা কোথায়? এই যে বি নাম্বারটাতে আমাদের গ্রামাটিক্যাল ইরর, সেখানে দেয়ার হবে না, হবে হচ্ছে তোমার ইটস। আবারও বলতেছি, ভালো করে খেয়াল করে দেখো, বুঝছো কিনা বলো। আর এই যে ক্লাস করতে তোমরা চাও না, এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা ব্যাপার, বুঝো না? তুমি কিন্তু ভর্তির সময় বলছিলা যে স্যার আমি লাইভ ক্লাস করব, রেকর্ড ব্যাচে ভর্তি হইতা 300-400 টাকা দিয়ে, 100-200 টাকা বেঁচে যাইতো, কথা বোঝো না? সেম ক্লাসই তো পাইতা। এগুলো হচ্ছে তোমার এই পুরো বাক্যটার ভিতরে গ্রামাটিক্যাল ইরর বের করতে হবে, আর যেটা ইরর ওইটাই উত্তর। এটা হচ্ছে বাস্তবতা। যাই হোক, যেটা বোঝানোর চেষ্টা করতেছি বুঝতেছো কিনা বলো। আমরা সামনের দিকে গেলে আরো ব্যাপার স্যাপার গুলো পাবো, প্রোনাউন ভিত্তিক আরো ব্যাপার স্যাপার পাবো। এবার আমরা আসো একটু প্রোনাউনের আলোচনায় যাই সরাসরি। প্রোনাউনের একটু হেডলাইন দাও সবাই প্লিজ, লিখো প্রোনাউনের বিভিন্ন ফর্ম এবং তাদের ব্যবহার। সবাই হেডলাইনটা লিখো প্রোনাউনের। প্রোনাউন হেডলাইন দাও, পোস্টমর্টেম অফ প্রোনাউন, পোস্টমর্টেম অফ প্রোনাউন। সবাই পোস্টমর্টেম অফ প্রোনাউন, কেমন? হেডলাইন দাও, আমরা একটু প্রোনাউনের ভিতর ঢুকবো। পোস্টমর্টেম অফ প্রোনাউন। আচ্ছা,
এবার লিখো নোট ওয়ান। নোট ওয়ান দিয়ে লিখো হচ্ছে, নোট ওয়ান দিয়ে লিখো প্রোনাউনের বিভিন্ন ফর্ম এবং তাদের ব্যবহার। এবার খাতায় কিন্তু হ্যান্ড নোট করতে হবে। ইয়েস, ইটস মেম্বার। বুঝতে পারলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এগুলো হচ্ছে বাস্তবতা। এটা একটু তুলবা প্লিজ, এই টেবিলটা সবাইকে একটু তুলতে হবে খাতায়, প্লিজ তাড়াহুড়া করো না। আই এম উইথ ইউ। খাতায় তুলবা, তারপরে আমি ব্যাখ্যা দিচ্ছি, সমস্যা নাই। টেনশন নেওয়ার দরকার নেই। প্রথম দেখো ভালো করে ব্লক গুলো দেখো, 6টা ব্লক আছে। একটা হচ্ছে তোমার পার্সন আর নাম্বার, হ্যাঁ, একটা আছে তোমার পার্সন আর নাম্বার, এগুলো হচ্ছে মুখস্থ বিষয়। এরপরে আছে সাবজেক্ট অবজেক্ট, আমরা সবগুলো নিয়ে আলাদা আলাদা আলোচনা করব। এরপরে আছে দেখো তোমার পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন, এরপরে আছে রিফ্লেক্সিভ প্রোনাউন। টোটাল 6টা ঘর হবে আর কি, হ্যাঁ। মাসুদ মিয়াভি এগুলো না লিখলে চলে, পারা যায়, তাহলে আপনি চুপচাপ বসে থাকেন, ওরা লিখুক আর কি, হ্যাঁ। সো নেভার ইন্টারফেয়ার। আপনাকে এই কমেন্টটা করতে বলি নাই, আপনাকে তুলতে বলছি। আপনার ইচ্ছা হলে তোলেন, না হলে লিভ গো, চলে যান, যে চা খেয়ে আসেন বা ঘুরে আসেন। এগুলো পারা যায়, আপনি জানেন, আমি জানি আপনি পারেন। আপনি পারা, আমি দেখলাম আপনি বি অ্যান্সার করে বসে আছেন, আপনি অনেক পারেন, আমি জানি। ইটস, বারবার বলতেছি ইটস। ইটস হবে না, অ্যাপোস্ট্রফি হবে না, আপনি তাও ডি নাম্বার অ্যান্সার করে বসে আছেন। আপনি অনেক পারেন, লিভ, প্লিজ লিভ। আচ্ছা, সুন্দর। সাদ্দাম, থ্যাংক ইউ পলি আক্তার।
থ্যাংক ইউ বোন। রিয়াদ হাসান, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, আধাটা হয়ে যাক, বাকিরা তুলতে থাকেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তুলে একটু দেখতে থাকেন। আচ্ছা, আচ্ছা, এবার আপনাকে আমাকে বলতে হবে এই শূন্যস্থানে কি হবে। হি হবে, সি হবে, ইট হবে, ইট হবে না দে হবে? আমাকে একটু বলবেন সবাই প্লিজ। আই হ্যাভ মেনি পেন্স, আমার কাছে অনেক কলম আছে যেগুলো দ্যাট ওয়ার বট ফ্রম কক্সবাজার। আমি যেগুলো মনে করেন কক্সবাজার থেকে ঘুরতে গেছিলাম কিনছি আর কি। হ্যাঁ, তাহলে হি ওয়ার বট ফ্রম কক্সবাজার, সি ওয়ার বট ফ্রম কক্সবাজার। ইট ওয়ার হবে না, ইট ওয়ার হবে না, এখানে ওয়ার দেওয়া যাবে না, ওয়াজও রাখতে হবে। ইট ওয়াজ অবলিক ওয়ার বট ফ্রম কক্সবাজার। আর যদি দে হয় সেক্ষেত্রে হচ্ছে ওয়ার হবে আর কি। হ্যাঁ, হুমায়ুন কবির, থ্যাংক ইউ ভাইয়া আমার, থ্যাংকস আ লট হুমায়ুন কবির। আর কেউ উত্তর দিবেন? যদি হি সি ইট হয় তাহলে ওয়াজ হবে। সামান্তা পারভেজ মেহরা, থ্যাংক ইউ আপু, সবসময় অ্যাক্টিভ তুমি। কলম তো আর সোহাগ আবার দিছে, কলমে হি দিছে, মানে এখানে তুমি যারে বসাবা এই শূন্যস্থানে, শূন্যস্থানে যারে বসাবা সে কিন্তু পেনকে রিফ্লেক্ট করবে, অর্থাৎ পেনের পরিবর্তে হবে বা পেনকে বোঝাবে। খেয়াল করে দেখো, এখন বাস্তবতা হচ্ছে কি তোমরা এটা জানোই না, আজকের পর থেকে এটা মনে রাখবা, খুব ভালো করে মনে রাখবা। সে মানুষ হোক, জড়বস্তু হোক, প্রাণী হোক, গরু হোক, ছাগল হোক, ঘোড়া হোক, বাঘ হোক, যে কোনো প্লুরাল নাউনের প্রোনাউন হচ্ছে দে। এমন কোন নিয়ম কোথাও বলা নাই। আমার কিন্তু এখানে পেন না, আছে পেন্স, সরি টু সে। এখানে বলা আছে হচ্ছে তোমার পেন্স, কলম গুলো। আই হ্যাভ মেনি পেন্স, আমার অনেক কলম আছে, অনেক কলম। কলম গুলোকে তুমি রিপ্রেজেন্ট করতেছো। তুমি রহিমের পরিবর্তে, রহিমের পরিবর্তে তুমি পরবর্তী বাক্য ইউজ করতে পারো হি। রহিমা, রহিমা এর পরিবর্তে তুমি পরবর্তী বাক্য ইউজ করতে পারো সে। একটা টেবিল বা একটা পেন, একটা পেন বোঝাতে পরবর্তী প্রোনাউন ইউজ করতে পারো ইট। কিন্তু যখন বলবা পেন্স, যখন বলবা টাইগার্স, টাইগার্স, এদের পরিবর্তে তোমাকে অবশ্যই ইউজ করতে হবে হচ্ছে দে, অথবা ইভেন রহিম এন্ড রহিমা এর পরিবর্তেও দে। আমার কথা কি বুঝতেছো কিনা? অনেক কিছু জানার আছে। সো শুধু দৌড়ালে হবে না। মিয়াদি উত্তর করেন প্লিজ, আমার উত্তরটা দেখি। আপনি উত্তর করছেন ইট, মিয়াদি সাহেব। সো ফার্দার এই টাইপের কমেন্ট করবেন না। আমি পড়াই, পড়ায় শেখাই, লুতুপুতু না। কথা বুঝাইতে পারছি? আবার বলতেছি, ভালো করে মাথায় রাখো, সে ব্যক্তি হোক আর বস্তু হোক, জীবিত হোক আর মৃত হোক, যে কোনো প্লুরাল নাউনের পরিবর্তে তার প্রোনাউন হবে হচ্ছে দে। দেটা শুধুমাত্র ব্যক্তিবাচকতা নির্ভর, মানে নির্দেশ করে, আর অন্য কোনো প্লুরাল নাউনের ক্ষেত্রে ইউজ করা যাবে না, এমন কথা কোথাও বলা নাই নাই নাই। তুমি আমাকে বলতে পারো যে এই পেনের ইকুয়াল হচ্ছে ইট। আরে ভাই, প্রোনাউন তো নাউনের ইকুয়াল। এখানে আছে পেন্স, তার ইকুয়াল কি ইট হয়? নেভার। এতদিন 9-10 থেকে পড়ে আসতেছো, এত মিসকনসেপশন তুমি নিয়ে আছো, এগুলো কেউ তোমাকে শেখায় নাই। আমার কথা বুঝতেছো? গ্যারান্টি দিয়ে বলতেছি, এত মিসকনসেপশন নিয়ে বসে আছো, এগুলো তোমাকে কেউ শেখায় নাই। কলম গুলোর ইকুয়াল প্রোনাউন কখনো ইট হতে পারে না। আচ্ছা, এখান থেকে আরেকটা সম্ভাব্য প্রশ্ন হলে হতে পারে, খেয়াল করে দেখো। ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন মনে রাখবা সবসময় হচ্ছে রয়্যাল ক্লাস।
ফার্স্ট পার্সন মানে হচ্ছে মনে রাখবা রয়্যাল ক্লাস, এটা রয়্যাল ক্লাস। কথা বুঝতেছো? ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন মনে রাখবা হচ্ছে রয়্যাল ক্লাস, এরা নিয়মের ঊর্ধ্বে। আর থার্ড পার্সন হচ্ছে তোমার ওই যে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো। সকল নিয়ম কিন্তু এর জন্য। আমরা বলি আয়ের সাথে গো, অথবা হি হলে কিন্তু হয় গোস, মানে সমস্ত নিয়মই হচ্ছে তোমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। অথচ আয়ও সিঙ্গুলার, হিও সিঙ্গুলার। আয় মানেও আমি, হি মানে সে। আয় মানে একজন, হি মানেও কিন্তু একজন। সমস্ত নিয়ম, সংবিধান, এগুলো হচ্ছে ছাগলের 3 নাম্বার বাচ্চার জন্য। বোঝো নাই? কেন বলতেছি ভালো করে খেয়াল করে দেখো। প্রথম কথা হচ্ছে দেখো, এই যে এই থার্ড ব্লকে যাদের দেখতেছো লিখে রাখো, এরা প্রোনাউন নয়। এরা প্রোনাউন থেকে উৎপত্তি, কিন্তু এরা প্রোনাউন নয়। কেননা এরা একা বসে না, আমরা এগুলো বিস্তারিত দেখবো। এরা একা বসে না, এগুলোর আমরা বিস্তারিত দেখবো, টেনশন নেওয়ার কোনো দরকার নাই। এরা 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 হচ্ছে, এরা প্রোনাউন নয়, এরা একা বসে না। এটা নিয়ম আগে থেকে ছিল, তুমি কখনো চিন্তাও করো নাই। রহিম এন্ড করিম যদি বলি, বা 5 পিপুল যদি বলি, 5 জন মানুষ তুমি ইউজ করো দে। এখন আমি যদি বলি 5টা টেবিল, তাদের মানে পা গুলো ভাঙ্গা, তাহলে তুমি 5টা টেবিলের পরিবর্তে ইট ইউজ করবা, এটা তো হইতে পারে না। 5টা টেবিলেরই পা ভাঙ্গা, তুমি ইহার পা গুলো ভাঙ্গা বলতে তো পারো না। ইহাদের পা গুলো ভাঙ্গা, বা তাদের পা গুলো ভাঙ্গা, ওই চেয়ার গুলো পা গুলো ভাঙ্গা। কথা বোঝো নাই? দিস ইজ দ্য রিয়ালিটি। এবার যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দেখো, এরা প্রোনাউন নয়, এরা একা বসে না। এরা ভাই অ্যাডজেক্টিভ। বেসিক্যালি যদি তোমাকে কখনো প্রশ্ন করে মাই কোন পার্টস অফ পিস, তাহলে বলবা অ্যাডজেক্টিভ। এরা একা বসে না, একা বসে এর অর্থ দেয় না। আই লাভ মাই, আই লাভ মাই হয় না, পূর্ণাঙ্গ সেন্স আসে না। কথা বুঝাইতে পারছি? রিয়ালিটি। এবার যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, আই লাভ মাই, ভালো করে খেয়াল করে দেখো, এরা অ্যাডজেক্টিভ। এরা একা বসে, দেখো সাবজেক্ট একা বসে, আই আই লাভ ইউ। এরা একা বসে, একা বসে। যা একা বসে, এরা একা বসে, একা বসে। খেয়াল করো, এরা একা বসে, দিস ইজ মাইন্ড, একা বসে। আই লাভ মাই সেলফ, একা বসে। যা একা বসে সে প্রোনাউন, বাকি 4 জনই একা বসতে পারে বাক্যে। কিন্তু ভালো করে খেয়াল করে দেখো, এই যে মাঝখানের যে ব্লকটা আছে, এই ব্লকের এই ভদ্রলোক, এরা একা বসতে পারে না, পারে না, পারে না। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, তুমি ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন খেয়াল করো। এই যে ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসনের পজেসিভ অ্যাডজেক্টিভ থেকে হয়ে গেছে তোমার, ভালো করে খেয়াল করে দেখো, রিফ্লেক্সিভ প্রোনাউন। মাই থেকে হয়েছে তোমার মাই সেলফ, আওয়ার থেকে হয়েছে তোমার আওয়ার সেলফ, প্লুরাল। অনেকেই মনে করে কি জানো, আয়ের প্লুরাল দে, না। আয়ের প্লুরাল উই, আয়ের প্লুরাল দে না, আয়ের প্লুরাল উই। ইওর থেকে হয়ে গেছে তোমার ইওর সেলফ সিঙ্গুলার, ইওর সেলফ সিঙ্গুলার, ইওর সেলফ প্লুরাল। বোঝাতে চাচ্ছি ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের রিফ্লেক্সিভের উৎপত্তি হয়েছে পজেসিভ অ্যাডজেক্টিভ থেকে। কিন্তু থার্ড পারসনের কথা ভাবো, থার্ড পারসন এখানে আছে দেখো হিমসেলফ। এই হিমসেলফের উৎপত্তি হিজ থেকে না, কোত্থেকে? হিম থেকে। হিমটা কার ঘরে আছে? অবজেক্টের ঘরে। বোঝাতে চাচ্ছি থার্ড পারসনের রিফ্লেক্সিভের উৎপত্তি হচ্ছে অবজেক্ট থেকে। ভালো করে খেয়াল করে দেখো, থার্ড পারসনের রিফ্লেক্সিভের উৎপত্তি হচ্ছে কোত্থেকে? অবজেক্ট থেকে। হিম থেকে দেখো হিমসেলফ, হার থেকে দেখো হারসেলফ, ইট থেকে দেখো ইটসেলফ, দেম থেকে দেখো দেমসেলফ। আমি আবারও বলতেছি, খেয়াল করে দেখো, ইটস, এটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। আবারও বলতেছি, ইটস, এইটা পজেসিভ অ্যাডজেক্টিভ। তোমরা পজেসিভ অ্যাডজেক্টিভ বোঝানোর জন্য বারবার লিখতেছো অ্যাপোস্ট্রোফি এস, এর ভিতরে আছে ইট ইজ, ইট ওয়াজ, ইট হ্যাজ। এই ভুল আর করা যাবে না, কোনো মতেই না, কোনোভাবেই না। কথা বুঝাইতে পারছি? প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা বুঝাইতে চাচ্ছি, আসো থার্ড পারসন। থার্ড পারসনের সিঙ্গুলার, এই যে দেখো থার্ড পারসনের সিঙ্গুলার, হি সি ইট, থার্ড পারসনের সিঙ্গুলার। আর এদেরই প্লুরাল, এদেরই প্লুরাল হচ্ছে তোমার দে। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে ইটেরও প্লুরাল দে। ইটেরও প্লুরাল কি? দে। ইট দ্বারা বস্তুকে বোঝায়। যখন এই বস্তুটা প্লুরাল হয়ে যাবে, আমি যদি বলি টেবিল, টেবিল, তাহলে এর প্রোনাউন ইট। যদি বলি টেবিলস, টেবিল গুলো, তাহলে এর প্রোনাউন হচ্ছে তোমার দে। এটা মানতে সমস্যা কোথায়? হি এর প্লুরাল দে, সি এর প্লুরাল দে, ইটের প্লুরালও দে। আমার কথা কি বুঝতেছো কিনা? এটা তোমাকে মেনে নিতে হবে। আই এর প্লুরাল যেভাবে উই, ইউ এর সিঙ্গুলারও যা, প্লুরালও তাই। ইউ এর সিঙ্গুলার ইউ, ই এর প্লুরাল ইউ। কিন্তু থার্ড পারসনের বেলায় ভাবো, একটু চিন্তা করো। হি এর প্লুরাল হচ্ছে দে, সে, দে মানে সে,
দে মানে হি মানে সে, দে মানে তারা। ভাবো, একটু ভাবো। আমার কথা কি মাথায় ঢুকতেছে তোমার? হি মানে সে, দে মানে তারা, তারপরে হচ্ছে তোমার সি মানে সে, দে মানে তারা, ইট মানে ইহা, দে মানে ইহারা বা তারা। সিম্পল রে ভাই। মাথায় ঢুকতেছে কিনা বিষয়গুলো বলো। বিষয়গুলো কি মাথায় ঢুকছে? মাশাআল্লাহ। এবার আসো আর একটু সামনের দিকে যাই। এবার থার্ড পার্সনের সিঙ্গুলার প্লুরাল হতে পারে কারা? এই যে হু। হু মানে তোমার যেও হতে পারে, হু মানে যারা হতে পারে। এটা রিলেটিভ প্রোনাউন, এটা অ্যান্টিসিডেন্টের উপর নির্ভর করে, এটা আমরা দেখবো ইনশাআল্লাহ। হু মানে যে হতে পারে, হু মানে যারা হতে পারে, খেয়াল করে দেখো। ওকে, এ পর্যন্ত বুঝাইতে পারছি কিনা বলো, যদি বুঝাইতে পারি আসো। তাহলে আমরা এখন যদি প্রশ্ন করি, যে প্রশ্ন, নিচের নিচের কোনটি নিচের কোনটি সত্য নয়? খেয়াল করে দেখো, নিচের কোনটি সত্য নয়, নিচের কোনটি সত্য নয়। আসো তাহলে অপশন এ হচ্ছে তোমার মাইসেলফ, অপশন এ হচ্ছে মাইসেলফ, অপশন বি হচ্ছে তোমার হিমসেলফ। আচ্ছা ভালো কথা। অপশন সি হচ্ছে তোমার দেয়ার সেলফস, দেয়ার সেলফস। আর অপশন ডি হচ্ছে তোমার দেম সেলফস। কেমন বলো তো, নিচের কোনটি সত্য নয়? একটু ভাবো তো, নিচের কোনটি সত্য নয়? থিঙ্ক। কথা বুঝাইতে পারছি? থ্যাংক ইউ লেডিস এন্ড জেন্টলম্যান। আরো মজা আছে, আরো গল্প আছে, একটু ভাবা শিখতে হবে। আসো আর একটু সামনের দিকে যাই, কেমন? আচ্ছা লেডিস এন্ড জেন্টলম্যান একটু দেখো, আর একটু সামনের দিকে যাই। আসো আমরা এই যে দেখতেছো সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ, অ্যাডজেক্টিভ, রিফ্লেক্সিভ প্রোনাউন, এই পাঁচটারই একদম আলাদা আলাদা ভাবে ভেঙে ভেঙে আমরা ব্যাখ্যা দেখবো ইনশাআল্লাহ। এবার লিখো নোট টু। নোট টু তে যেটা লিখবা সেটা হচ্ছে লিখো হচ্ছে প্রোনাউন এর সাবজেক্ট এবং অবজেক্ট এর ব্যবহার। প্রোনাউনের সাবজেক্ট এবং অবজেক্টের কি ব্যবহার, লেখো সবাই। প্রোনাউনের সাবজেক্ট এবং অবজেক্টের ব্যবহার। আচ্ছা আমরা সাবজেক্টেরও ব্যবহার দেখবো, অবজেক্টেরও ব্যবহার দেখবো। খাতার বাম পাশে লিখবা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আর ডান পাশে লিখবা হচ্ছে তোমার অবজেক্টিভ ফর্ম। অর্থাৎ সাবজেক্টিভ ফর্মেরও ব্যবহার দেখবো, অবজেক্টিভ ফর্মেরও ব্যবহার দেখবো। তুমি ভালো করেই জানো কোনগুলো হচ্ছে প্রোনাউনের সাবজেক্ট আর কোনগুলো হচ্ছে প্রোনাউনের অবজেক্ট। কথা বুঝতেছো কিনা? এবার বলো যে যদি সত্যি ইংলিশ শিখতে পারো তাহলে এই বার্তাগুলো তোমাদের আপন ছোট ভাই বোনকে যারা ভার্সিটিতে পড়তেছে, ইভেন অ্যাডমিশন, গ্যারান্টি দিয়ে বলতেছি এইভাবে তুমি আশেপাশে দেখো, তোমাকে কম শিক্ষক শেখাইতে পারবে। আচ্ছা এবার এক নাম্বার যে নিয়মটা লিখবা, এক নাম্বার সেটা হচ্ছে লিখো মূল ভার্বের আগে। মূল ভার্ব এর আগে, সহজ কথা, মূল ভার্বের আগে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। এটা আর নতুন করে লিখলাম না, মূল ভার্বের আগে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। আচ্ছা খুবই সিম্পল। আমি যদি বলি আই অবলিক মি লাভ ইউ, এবার বলো এই যে লাভটা হচ্ছে মূল ভার্ব, তাই না? আমরা নরমালি কি বলি, আই লাভ না মি লাভ? অবশ্যই আমরা বলি আই লাভ। মূল ভার্বের আগে অবশ্যই প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। মূল ভার্বের আগে প্রোনাউনের কোন ফর্ম? সাবজেক্টিভ ফর্ম। দুই নাম্বার যেটা লিখবা সেটা হচ্ছে তুলনার ক্ষেত্রে।
তুলনার ক্ষেত্রে যেটা হয় অ্যাজ অথবা দেন এর পরে হচ্ছে তোমার প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। তুলনার ক্ষেত্রে অ্যাজ অথবা দেন এর পরে হচ্ছে তোমার প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। সেটা হচ্ছে ইউ আর বেটার দেন আই অবলিক মি। অবশ্যই তোমাকে ইউ আর বেটার দেন আই অবলিক মি, আই বলতে হবে। মনে রাখবা মি বলা যাবে কিন্তু স্পোকেনে বলা যাবে, কিন্তু লেখা যাবে না। মি বলা যাবে কিন্তু লেখা যাবে না। ভালো করে খেয়াল করে দেখো, মি বলা যাবে কিন্তু লেখা যাবে না। আবারও বলতেছি, মি বলা যাবে কিন্তু লেখা যাবে না। কথা বুঝতেছো? থিঙ্ক ওভার দেয়ার। শিরিন সার্জি দাও তো একটু। মি বলা যাবে কিন্তু লেখা যাবে না। স্পোকেন সাহিত্য পত্রিকা এগুলো ইনফর্মাল, এগুলো তুমি যে কোনোটা ইউজ করতে পারো, কিন্তু লেখা যাবে বলা যাবে না। আসো 2 নাম্বারটা আমরা দেখি। সেটা হচ্ছে ডান সাইডে একটু দেখি, বাম সাইডে আরেকটা আসবে। হ্যাঁ, আমরা ডান সাইডে আরেকটা দেখে আসি। 1 নাম্বার যেটা লিখতে পারো সেটা হচ্ছে তোমার প্রেপোজিশনের পরে কি প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, মানে অলিখিত একটা সংজ্ঞা। প্রেপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্ট। আচ্ছা, আমি যদি বলি সেটা হচ্ছে লিসেন টু, আই হবে না মি হবে বলো তো? লিসেন টু, এই যে টুটা হচ্ছে তোমার প্রেপোজিশন টু, তাহলে লিসেন টু আই হবে না মি হবে, একটু আমাকে বলবা? অবশ্যই মি হবে। আচ্ছা, তাহলে প্রেপোজিশনের পরে প্রোনাউনের কি হয়? অবজেক্ট হয়। খুবই ভালো কথা। এবার মাঝখানে দেখবা হচ্ছে কিছু অনলাইনে ব্যাপক সিরিজ ঘুরে বেড়াচ্ছে তুর্কিদের ইতিহাস নিয়ে। ইভেন প্রত্যেকটা বর্তমান সময়ে তো দেখবে প্রত্যেকটা রাষ্ট্র ব্যবস্থায় একটা গোয়েন্দা সংস্থা থাকে, যেটা ইন্টারনাল নিরাপত্তা রক্ষা করে, প্লাস বহির্বিশ্বের শত্রুপক্ষ থেকে, এবং সবচেয়ে শক্তিশালী হচ্ছে ইসরায়েলের মোসাদ, ভারতের র, আরো অনেকগুলো আছে, যেমন আমেরিকান আছে। কথা বুঝছো কিনা? ওকে, এফবিআই। আমি তোমাকে বোঝাতে চাচ্ছি যে একটা শত্রু দেশের একটা গোপন তথ্য দিয়ে পুরো দেশের সাম্রাজ্যকে যেমন ধসিয়ে দেওয়া যায়, এইটা হচ্ছে সেই নিয়ম। প্রেপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্ট, এটা হচ্ছে সেই নিয়ম যেটা দিয়ে একটা চ্যাপ্টারকে ধসায় দেওয়া যায়। কিভাবে? ঠান্ডা মাথায় দেখো, বোঝাতে চাচ্ছি। সিদ্ধান্ত সেটা হচ্ছে প্রেপোজিশনের পরে যে নাউন বা প্রোনাউনটা বসে সেটা অবজেক্টের মতো কাজ করে। আশা করি এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। আমি যদি বলি সেটা হচ্ছে যে হোয়াট ডাজ আব্দুল্লাহ think of she oblique her। আব্দুল্লাহ তার ব্যাপারে কি ভেবেছিল? হোয়াট ডাজ, এই অফটা হচ্ছে প্রিপোজিশন, অবশ্যই হবে তোমার হার। বোঝাতে চাচ্ছি, খুব ভালো করে বোঝাতে চাচ্ছি যে প্রিপোজিশনের পরে যে নাউন বা প্রোনাউন বসে তা কিসের মতো কাজ করে? তা অবজেক্টের মতো কাজ করে। ভালো করে খেয়াল করে দেখো, এ ব্যাপারে কোনো দ্বিমত আছে কিনা বলো? প্রিপোজিশনের পরে যে নাউন বা প্রোনাউন বসে তা অবজেক্টের মতো কাজ করে। যদি সেটাই হয়ে থাকে তাহলে তোমাদের কাছে আমার জানতে চাওয়া, দ্য পেন অফ রহিম ইজ রেড। এবার আমাকে একটু বলবা সেটা হচ্ছে এই যে ইজ ভার্ব, আমার একটু বলবা রহিম লাল না কলম লাল, কে লাল? কলম লাল। এবার একটু ভাবো, সেটা হচ্ছে যে বিষয়টা বোঝাতে চাচ্ছি। দেখো, অফটা প্রেপোজিশন, তা প্রেপোজিশনের পরে রহিম আল্লাহর বান্দা আছে, এটা অবশ্যই অবজেক্ট। আর একটা বিষয় মনে রাখবা, অবজেক্ট কখনোই সাবজেক্ট হতে পারে না। আবারও বলতেছি, অবজেক্ট কখনো সাবজেক্ট হতে পারে না। আমি আসলে তোমাকে কি মেসেজ দিতে চাচ্ছি? এখানে ইগের হেডওয়ার্ডটা হচ্ছে তোমার দা পেন,
বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে ওয়ার্ড দ্বারা বা যে কিওয়ার্ড দ্বারা বা যে হেডওয়ার্ড দ্বারা অথবা যে সাবজেক্ট দ্বারা ভার নির্ধারিত হয়, খেয়াল করো, যে সাবজেক্ট দ্বারা ভার নির্ধারিত হয় তা সর্বদাই প্রেপোজিশন অবমুক্ত, অর্থাৎ প্রেপোজিশন ফ্রি। ঠান্ডা মাথায় শোনো, অর্থাৎ এই যে প্রেপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্ট, এই একটা ছোট্ট নিয়ম দিয়ে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মতো নিয়মকে ধসিয়ে দেওয়া যায়। বোঝাতে চাচ্ছি যে ওয়ার্ড দ্বারা ভার্ব নির্ধারিত হয়, সেই ওয়ার্ড, সেই শব্দ, সেই কিওয়ার্ড, সেই হেডওয়ার্ড অথবা সেই সাবজেক্ট প্রেপোজিশন ফ্রি, তার আগে কোনো প্রেপোজিশন থাকবে না। যে নাউনের আগে প্রেপোজিশন থাকে তা অবজেক্টের মতো কাজ করে, আর অবজেক্ট কখনোই কি হয় না, সাবজেক্ট হয় না। তার বাস্তব প্রমাণ একটু দেখি, তোমাদের নিয়ে আসো, আমাকে একটু সময় দাও, তোমাদের নিয়ে একটা বাস্তব উদাহরণ দেখে আসো। এটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। দেখো, এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের লেকচার, আমি তোমাদেরকে নিয়ে 1 নাম্বার 2 নাম্বার প্রশ্নটা একটু সলভ করতে চাই। 2 নাম্বার প্রশ্ন একটু ভালো করে খেয়াল করে দেখো। 2 নাম্বার প্রশ্নে এখানে একটু ভার্ব আছে, দেখো হচ্ছে তোমার আর। ভার্ব আছে কি? আর। আমি যদি ম্যাটেরিয়ালস এর কথা চিন্তা করি, ম্যাটেরিয়ালস আছে, দেখো হচ্ছে প্লুরাল, ম্যাটেরিয়ালস আছে প্লুরাল, সেই জায়গায় চিন্তা করলে আর কিন্তু ঠিক আছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ম্যাটেরিয়ালস এর আগে আছে আর্টিফিশিয়াল, এর আগে আছে প্রিপোজিশন অফ। এই অফ থাকার কারণে এখন ম্যাটেরিয়ালস হচ্ছে তোমার অবজেক্ট। ম্যাটেরিয়ালস কি? অবজেক্ট। তাহলে কাছে থাকলে আপন হওয়া যায় না, একসাথে অনেক কাছে থাকে কিন্তু আপন হওয়া যায় না, কাছে থাকলেই তোমার আপন হওয়া যায় না। ভালো করে খেয়াল করে দেখো, তাহলে ম্যাটেরিয়ালস হচ্ছে তোমার অবজেক্ট। ম্যাটেরিয়ালস কি? অবজেক্ট। অবজেক্ট কখনোই সাবজেক্ট হয় না। আরেকটা শব্দ আছে কাইন্ডস, কথা বুঝতেছো কিনা? কাইন্ডস, কাইন্ডস এর আগে আছে ডিফারেন্ট এর একটা অ্যাডজেক্টিভ, যেমন আর্টিফিশিয়াল একটা অ্যাডজেক্টিভ, এর আগে আছে তোমার অফ থাকার কারণে কাইন্ডস হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদের হেডওয়ার্ডটা হচ্ছে দা প্রোডাকশন, আর এই প্রোডাকশনটা আছে থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে এখানে ইজ হবে না, আর হবে না, ইজ হবে। এবং আমাকে বলতে পারো এই প্রোডাকশনটা, এর আগে কি কোনো প্রিপোজিশন আছে? পলিয়াক্তার, এই প্রোডাকশনের আগে কি কোনো প্রিপোজিশন আছে? শুধু নিয়ম না, আবার বলতেছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে গেলে এই নিয়মটা দিয়ে তোমাকে আমি শেখাবো। ইভেন তুমি আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের শুধু একটা নিয়ম দিয়ে সমস্ত প্রশ্ন সলভ করো, গ্যারান্টি দিয়ে বলতেছি, দ্বিধাহীন চিত্তে, যেই শব্দ দ্বারা ভার্ব নির্ধারিত হবে, আবারও বলতেছি, ভার্বের আগে যা থাকে সবাই সাবজেক্ট, পুরোটাই সাবজেক্ট, কিন্তু হেডওয়ার্ড কি? দা প্রোডাকশন। কথা বুঝতেছো? নিয়ম শুধু নিয়ম না, ইংরেজি শুধু ইংরেজি না, ইংরেজিকে অনেক ভাবে শেখানো যায়, ইংরেজিকে অনেক ভাবে শেখানো যায়। যেই ওয়ার্ড ভালো করে খেয়াল করে দেখো, যেই ওয়ার্ড দিয়ে বা যে হেডওয়ার্ড দিয়ে ভার্ব নির্ধারিত হয় তা প্রিপোজিশন অবমুক্ত। দা প্রোডাকশনের আগে কোন প্রিপোজিশন উজ্জ আছে না, প্রিপোজিশন উজ্জ নাই, গ্যারান্টি, শুধু নিয়ম না এটা। রাসেল দারুণ বোঝাচ্ছেন আজকে স্যার, আগের দিন খারাপ কি বোঝালাম ভাই? টপিকস যত হট আমিও তত হট। নাউন তো একটা দুর্বল টপিকস, আশেপাশে হাতে খাতা কলমে প্রচুর নাউন আছে, তো দেখা যায়, শোয়া যায়, ধরা যায়, কিছু ধরা যায় না, সেই কারণে এগুলো নিয়ে মাথা ব্যথা নাই। কিন্তু প্রোনাউন চ্যাপ্টারটা বোঝাইতে গেলে তো ভাই লেবার দিতেই হবে, এখানে মোটামুটি লেবার দিয়ে বুঝবা না। কথা বুঝাইতে পারছি? যেটা বোঝাতে চাচ্ছিলাম, আসো আমরা সেখানে একটু ফিরে যাই। তাহলে এই যে বললাম না, গোয়েন্দা সংস্থা থেকে পাওয়া এমন একটা মানে সংবাদ, যেটা একটা চ্যাপ্টারকে ধসাই দেওয়া যায়, তার নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আশা করি এরপরে থেকে ভার্বের হেডওয়ার্ডকে এটা চিনতে আর কখনো ভুল হবে না। অনুবাদের ক্লাসে অসংখ্যবার বলেছি, প্রেপোজিশন মানে বিভক্তি, আর যেটা বিভক্তি যুক্ত সে কখনো সাবজেক্ট হয় না, যে বিভক্তিহীন সেই সাবজেক্ট। আমি যদি বলি, খেয়াল করো, বাংলাদেশে এই শব্দটা কোনোদিন সাবজেক্ট হবে না। যদি বলি বাংলাদেশ,
বাংলাদেশ, এইটা সাবজেক্ট হবে। বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, বাংলাদেশে, ইন বাংলাদেশ, প্রেপোজিশন আছে, বিভক্তি আছে, অবজেক্ট হয়ে গেছে। এটা কি তুমি আর সাবজেক্ট বানাইয়া বাক্য লিখতে পারবা না। এবার আসো 2 নাম্বার, সামনের দিকে যাই। আল্লাহর বান্দারা বুঝতে পারছো আশা করি। 2 নাম্বার যেটা বলছে দেখো, লেটের পরে, লেট এর পরে অবজেক্ট বসে, লেটের পরে। যেমন আমি যদি বলি লেট আই অবলিক মি ফিনিশ, ভাব নিয়ে বলো না, এই আমাকে আগে বলতে দাও। লেট আই অবলিক মি ফিনিশ, অবশ্যই কি হবে, লেট মি ফিনিশ। লেট মি কি ফিনিশ, লেটের পরে হচ্ছে প্রোনাউনের অবজেক্ট। কথা বুঝাইতে পারছি? লেটের পরে প্রোনাউনের কি হয়, অবজেক্ট হয়। গেল। এবার যে বিষয়টা হচ্ছে তোমাদের দাঁড়াচ্ছে, আর আমরা একটু সামনের দিকে যাই। তাহলে এই পারে 2টা হলো, ওই পারে 2টা হলো। এবার যে নিয়মটাতে পেঁয়াজ বাদে সেটা আমরা একটু সলভ করব। সেটা হচ্ছে এপারে 3 নাম্বার দেখবো, এপারেও 3 নাম্বার দেখবো। 3 এপারেও 3, বা রোমান 3 দিয়ে দাও, এপারে রোমান 3 দিয়ে দাও। সেটা হচ্ছে লিখো বি ভার্বের পরে, বি ভার্বের পরে, সহজ কথা, বি ভার্বের পরে। আর এইবারে এসে লিখো হচ্ছে তোমার মূল ভার্বের পরে, মূল ভার্বের পরে। ওকে, দিয়ে দাও, সমস্যা নেই। তাহলে এই পাশটা ছিল আমাদের সাবজেক্টিভ সাইড, এই পাশটা ছিল আমাদের অবজেক্টিভ সাইড। এখানে একটু হালকা বোঝানোর আছে। যে বিষয়টা আমি তোমাকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি যদি বলি, খেয়াল করো, ইট ওয়াজ আই অবলিক মি, উত্তর দিতে দেয় না, পণ্ডিতি করো না, আমার উত্তর দরকার নাই, আগামী 3 মিনিট চুপ থাকবা। এবার যদি বলি, খেয়াল করে দেখো, সেটা হচ্ছে হি লাভস আই অবলিক মি। আচ্ছা, তোমরা খুব ভালো করে জানো, ঠান্ডা মাথায় বলে রাখি, তোমরা খুব ভালো করে জানো, সেটা হচ্ছে একটি মাত্র ভার্ব, সেটা হচ্ছে মূল ভার্ব। বাক্যে একটি মাত্র ভার্ব, সেটা হচ্ছে মূল ভার্ব। খেয়াল করো একটু মাথা দিয়ে, এখানে ওয়াজ একমাত্র ভার্ব, এখানে লাভস একমাত্র ভার্ব। ঠান্ডা মাথায় বলে রাখি, কথা বুঝতেছো কিনা? 2টা বাক্যই কিন্তু একমাত্র ভার্ব, 2টা একটা করে ভার্ব আছে। এবার আমি তোমাকে বোঝাতে চাচ্ছি, খেয়াল করে দেখো। আমি যদি বলি, দেখো, আই এম ইট না আই এম ইটিং, বলো। আই এম ইট হয় না আই এম ইটিং হয়? আমার ধারণা হচ্ছে তোমার আই এম ইটিং হয়, রাইট? আচ্ছা, এবার যদি বলি, খেয়াল করে দেখো, সেটা হচ্ছে হি ইজ সরি, হ্যাঁ, হি ইজ অনেস্ট না হি ইজ অনেস্টি, বলো তো। হি ইজ অনেস্ট না হি ইজ অনেস্টি, এটার উত্তর দাও। আমার ধারণা হচ্ছে, আমি যতটুকু জানি আমার ছোট্ট জ্ঞানে, সেটা হচ্ছে হি ইজ অনেস্ট। লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, বা বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। অনেস্টি হচ্ছে নাউন, এটা হ্যাভ ভার্বের পরে বসে। আই হ্যাভ অনেস্টি, আমার সততা আছে। এবার যদি বলি, খেয়াল করে দেখো, আমি যদি বলি ইট শুড বি, ইট শুড বি ডু, ডিড না ডান। ইট শুড বি ডু হবে, ডিড হবে না ডান হবে? ডু, ডিড না ডান? আমার মনে হয় হচ্ছে ডান হবে। কথা বুঝতেছো কিনা? ডু হবে, ডিড হবে না ডান হবে? ডান হবে। আমি তোমাকে বোঝাতে চাচ্ছি, ভালো করে খেয়াল করো। আমি কিন্তু আগেই মেনে নিছি, এটাও কিন্তু মূল ভার্ব, এটাও কিন্তু তোমার মূল ভার্ব। কথা বুঝছো কিনা? বোথ আর হচ্ছে তোমার মূল ভার্ব। আচ্ছা, তোমাকে আমি যা বোঝানোর চেষ্টা করতেছি, বি ভার্বের পরে তোমার ভার্বের সাথে আইএনজি হতে পারে। খেয়াল করো, এই যে বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি, বি ভার্বের পরে তোমার অ্যাডজেক্টিভ হতে পারে। এই যে দেখো, অ্যাডজেক্টিভ। বি ভার্বের পরে তোমার হচ্ছে কি হতে পারে, ভি3 হতে পারে, প্যাসিভ ভয়েসে। এই যে তোমার ভি3, বোঝানোর চেষ্টা করতেছি, বি ভার্ব বাক্যে একমাত্র ভার্ব হোক, আর মূল ভার্ব হোক, যেই ভার্বই হোক না কেন, কথা বুঝতেছো কিনা, একমাত্র হোক আর মূল ভার্ব হোক, বি ভার্বের পরে যদি কোনো প্রোনাউন বসে, তাহলে অবশ্যই সাবজেক্টিভ ফর্মে বসবে। ঠান্ডা মাথায়, বি ভার্বের পরে যদি কোনো প্রোনাউন বসে, তাহলে অবশ্যই মনে রাখবা প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। আর এই বি ভার্ব ব্যতীত তুমি চাইলে লিখতে পারো যে বি ভার্ব ব্যতীত সকল মূল ভার্বের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। সো এখানে আই হবে না, হবে মি। এখানে আই হবে না, হবে হচ্ছে মি। আর এখানে মি হবে না, হবে হচ্ছে আই।
এবার কি মাথায় যায়? এগুলো কি মাথায় যায়? ভালো করে খেয়াল করে দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন হয়। আবারও বলতেছি, খেয়াল করো, বি ভার্বের পরে প্রনাউনের সাবজেক্ট, বি ভার্ব মূল ভার্ব হোক ও ঠাটা পড়ুক ও যা হোক, বি ভার্বের পরে প্রনাউনের সাবজেক্ট আর বি ভার্ব ব্যতীত যত মূল ভার্ব আছে সকল ভার্বের পরে প্রনাউনের অবজেক্ট। মাথায় কি ঢুকলো? মাশাআল্লাহ। মাথায় ঢুকছে ভাই আমার? আচ্ছা, এবার একটু ভালোবেসে খেয়াল করে দেখো, যদি বুঝে থাকো তাহলে আসো আমরা একটু খেলাধুলা করি, মানে প্রশ্ন সলভ করি, দেখি পারো কিনা। আসো, এই 13 নাম্বারটা সলভ করো প্লিজ। আই এম কামিং। একটু মনে হচ্ছে পেটের অসুখ শুরু হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার তোমরা বলো যে আসলে ওই যে লুতুপুতু গুলু গুলু এই টাইপের লেবার দিলে কি পরিবর্তন হয়, না হচ্ছে একটা অপটিমাম সুপ্রিম লেবার দিলে পরিবর্তন আসে? তোমরাই বলো। কথা বুঝতেছো কিনা? রিয়ালিটি এটাই ভাই। তো আলটিমেটলি দেখো, এই যে ওয়াজ হচ্ছে তোমার বিভাগ, ওয়াজ আস হবে না। আসের কারণে হচ্ছে দুইটা বাদ, এও বাদ ইও বাদ। হ্যাডের পরে কি কখনো ভি2 হয়? ভি2 হয় না, তাহলে অ্যান্সার বি, বাংলাদেশ। দিস ইজ অ্যান অ্যাবসলিউট রিয়ালিটি। বিভাগ কিন্তু অনেকগুলো আছে, অ্যামিজার ওয়াজার বি বিং বিং সবই কিন্তু বিভাগ। এই সবগুলো ব্যাপারে তোমার একদম স্বচ্ছ সুন্দর পরিচ্ছন্ন ধারণা থাকতে হবে, না হলে ঝামেলা আছে কিন্তু। কথা বোঝাইতে পারছি? যেটা তোমার বোঝাতে চাচ্ছি। তাহলে আসো আরেকটা প্রশ্ন সলভ করি। আই হ্যাভ টু লিভ। আজকে আমি একটু গ্রামের বাড়িতে যাব,
এই যে দেখো ইট মাস্ট, মাস্টের পরে আছে হ্যাভ, এরপরে দেখো আছে বিন, বিন হচ্ছে তোমার বিভাগ। তোমরাই বলো উত্তর কোনটা হবে। নেক্সটে আমরা এগুলো নিয়ে আরো অনেক আলোচনা করব, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। বিস্তর আলোচনা হবে, অনেক সময় দিব, অনেক ভাবে তোমাদেরকে। এগুলো ফ্রি হ্যান্ডেও তো বাক্য, এগুলো দেখতেছো না বাক্য। ইট মাস্ট হ্যাভ বিন শি, নট হার, ইট মাস্ট হ্যাভ বিন শি, সে দাঁড়িয়ে এট দ্য ডোর, দরজায় সে দাঁড়িয়ে। কথা কি বুঝতেছো না? তোমার মন বলে না বাড়িতে আসার সময় না সে আসছে। এরপরে খেয়াল করে দেখো। আচ্ছা, ছোট্ট একটা প্রশ্ন করি তোমাদেরকে, সেটা হচ্ছে ডেসপাইট। আমার কেউ বলতে পারো ডেসপাইট কোন পার্টস অফ স্পিচ? এই প্রশ্ন কি এর আগে করছিলাম? বলতে পারো ডেসপাইট কোন পার্টস অফ স্পিচ? ডেসপাইট। খালি উঠানামা করো না, সময় দিতে হয়, সময় দিতে হয়। 4টা মাস সময় দিবা, আর তার ইংলিশের পরিবর্তন হবে না এমনটা ভাবার কোনো সুযোগ নাই, অসম্ভব। উত্তর সি বলতে বলি নাই, রেসপাইট। রেসপাইট হচ্ছে প্রেপোজিশন, এটা নিয়ে কথা বলছিলাম মেবি আমরা, রাইট? আচ্ছা, প্রথম কথা হচ্ছে তুমি দেখছো যে শিয়ালের লেজ থাকে, কিন্তু তোমার আমার লেজ থাকে না, ডেসপাইটেরও লেজ থাকে না। সবার আগে সিটা বাদ, কেন জানো? ডেসপাইটের সাথে অপ আছে, এই কারণে সিটা সবার আগে বাদ। দাঁড়া দাঁড়া, না এটা একটা প্রেপোজিশন, প্রেপোজিশন, সি হবে না, সবার আগে বাদ। এবার দেখো হচ্ছে ফাস্টার, এখানে আছে কম্পারেটিভ ফাস্টার, তার সাথে তো আর মোর যুক্ত হওয়ার কোনো সুযোগ নাই, শুধুমাত্র এই মোরের কারণে হচ্ছে ডি নাম্বারটা বাদ। এবার দেখো দেনের পরে আছে মি, মি বলা যাবে, মি বলা যাবে, লেখা যাবে না। মি বলা যাবে, লেখা যাবে না, বিবাদ। অ্যান্সার এ, ইন স্পাইট অফ প্রেপোজিশনাল ফ্রেজ। থ্যাংক ইউ, কথা বুঝাইতে পারছি? সো ডেসপাইট হচ্ছে প্রেপোজিশন, ডেসপাইট প্রেপোজিশন। সো আজকে মাফ করো, আমার জন্য একটু দোয়া করো। তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে আগামী সোমবার ইনশাআল্লাহ। আমার একটু পরেই বের হব আমি। সো ভুল ত্রুটি মাফ করো ইনশাআল্লাহ। দোয়া করো যাতে সুস্থভাবে ফিরে এসে সোমবার থেকে আবার তোমাদের সাথে ক্লাস নিতে পারি। আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি কারো 500 টাকা ক্ষতিগ্রস্ত হয় নাই আর কি। হ্যাঁ,